নমস্কার, আপনারা দেখছেন জ্যোতিষ জ্ঞানমার্গ। জ্যোতিষ জ্ঞানমার্গের এর পূর্বের ভিডিওতে আমি আপনাদের রাশি এবং লগ্ন একটি জন্ম ছক থেকে আমরা কি করে চিনে নিতে পারি আমি সেটি দেখিয়েছি। যদি কেউ রাশি এবং লগ্ন জন্ম ছক থেকে খুঁজে নিতে চান তাহলে কি করে খুঁজে বের করতে হয় আমার পূর্বের পার্ট 1 ভিডিওটা একটু দেখে নেবেন। আমরা আজকে যে আলোচনাটা করব সেটি নক্ষত্র নিয়ে। আপনারা শুনে থাকবেন যে জ্যোতিষ বিচারে 27টি নক্ষত্রের পরিচয় পাওয়া যায়। তো সেই নক্ষত্রগুলো কি কি আমি এই বোর্ডে নম্বর দিয়ে আমি নাম লিখিয়েছি। আসুন দেখে নিই 27টা নক্ষত্র কি। 1 নম্বর নক্ষত্র অশ্বিনী, 2 নম্বর ভরণী, 3 নম্বর কৃত্তিকা, 4 নম্বর রোহিণী, 5 নম্বর মৃগশিরা, 6 নম্বর আদ্রা, 7 নম্বর পুনর্বসু, 8 নম্বর পুষ্যা, 9 নম্বর অশ্লেষা, 10 নম্বর মেঘা, 11 নম্বর পূর্ব ফাল্গুনী, 12 নম্বর উত্তর ফাল্গুনী, 13 নম্বর হস্তা, 14 নম্বর চিত্রা, 15 নম্বর স্বাতী নক্ষত্র, 16 নম্বর বিশাখা নক্ষত্র, 17 নম্বর অনুরাধা, 18 নম্বর জ্যেষ্ঠা, 19 নম্বর মূলা, 20 নম্বর পূর্বাষাঢ়া, 21 নম্বর উত্তরাষাঢ়া, 22 নম্বর শ্রবণা, 23 নম্বর ধনিষ্ঠা নক্ষত্র, 24 নম্বর শতভিষা নক্ষত্র, 25 নম্বর পূর্বা ভাদ্রপদ, 26 নম্বর উত্তর ভাদ্রপদ এবং 27 নম্বর রেবতী নক্ষত্র। এই 27টা নক্ষত্র অবস্থানগত দিক আমি আপনাদের বলবো কি করে যে একটা গ্রহ নক্ষত্রের মধ্যে অবস্থান করে। আমরা দেখছি যে এই যে 12টা রাশি, মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি, এই 12টা রাশির মধ্যেই 27টা নক্ষত্র বিরাজমান। এখন এই 27টা নক্ষত্রকে কন্ট্রোল কি করছে? এই 27টা নক্ষত্রকে কন্ট্রোল করছে 9টা গ্রহ। আমরা এই 9টা গ্রহ পেয়েছি জ্যোতিষ বিচারে। আগের দিন আমি বলেছিলাম 9টা গ্রহ কি কি না, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। এই 9টা গ্রহ 27টা নক্ষত্রকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। তো এই 9টা গ্রহ 27টা নক্ষত্রকে কন্ট্রোল করলে এক একটা গ্রহ 3টে করে নক্ষত্রে কন্ট্রোল করার দায়িত্ব, মানে নক্ষত্রকে কন্ট্রোল করতে পারে 3টে করে, অর্থাৎ প্রত্যেকটা গ্রহ 3টে করে নক্ষত্রের দায়িত্ব নিচ্ছে। তো সেই বিচারে আমরা দেখতে পাচ্ছি যে 360 ডিগ্রি পুরো 12টা রাশি, প্রত্যেকটা রাশির পরিধি 30 ডিগ্রি। তাহলে 12টা রাশিতে 30 গুণ 12 সমান সমান 360 ডিগ্রি, অর্থাৎ এক একটা রাশি 30 ডিগ্রি করে আছে। সেই বিচারে টোটাল 12টা রাশিতে 360 ডিগ্রি। এবার এই 360 ডিগ্রির মধ্যেই 27টা নক্ষত্র রয়েছে। সব প্রত্যেকটা নক্ষত্রের বিস্তৃতি একই। এই বিচারে 360 ডিগ্রিকে আমি যদি 27 দিয়ে ভাগ করি তাহলে এক একটা ভাগের পরিমাণ দাঁড়ায় 13 ডিগ্রি 20 মিনিট। তো আমরা এই 13 ডিগ্রি 20 মিনিট প্রত্যেকটা নক্ষত্রের বিস্তৃতি ধরে নিয়ে আমরা এই 27টা নক্ষত্রের পজিশন দেখো। প্রথমে চলে আসি মেষ রাশি। মেষ রাশি হচ্ছে আমাদের প্রথম রাশি। মেষ রাশি শুরু হচ্ছে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। তা আবার বৃষ রাশি শুরু হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। আমরা আগের দিন আমরা এই ডিগ্রিগুলো দেখেছি। তো আজকে আমরা দেখব যে নক্ষত্রগুলোর অবস্থান কি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা রাশির মধ্যে 2টো পূর্ণ নক্ষত্র রয়েছে, দুটো নক্ষত্র পুরোপুরি রয়েছে, আর সাধারণত এটা, আর একটা নক্ষত্র আংশিকভাবে রয়েছে। যেমন মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র পুরো রয়েছে 13 ডিগ্রি পর্যন্ত, 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। ভরণী নক্ষত্র আরো 13 ডিগ্রি 20 পর্যন্ত রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত দুটো নক্ষত্র বিস্তৃত হয়েছে, এখনো এর মধ্যে 3 ডিগ্রি 20 মিনিট বাকি রয়েছে এখনো।
তো এই যে 3 ডিগ্রি 20 মিনিট বাকি রয়েছে, তারপরেই ঢুকে যাচ্ছে বৃষ রাশি। তো বৃষ রাশির মধ্যে আর বাকি 10 ডিগ্রি ওই কৃত্তিকা নক্ষত্র নিয়ে নিচ্ছে। সুতরাং নক্ষত্রের বিচারে রাশির অবস্থান তো অবশ্যই দেখতে হবে। তো নক্ষত্রের অবস্থানটা আমরা একটু দেখে নিই। আসুন, প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, আমি 1 লিখেছি। অশ্বিনী নক্ষত্রের অবস্থান 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট। ভরণী নক্ষত্রের অবস্থান 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট। কৃত্তিকা নক্ষত্রের অবস্থান মেষ রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে বৃষ রাশির 40 ডিগ্রি পর্যন্ত। রোহিণী নক্ষত্র 40 ডিগ্রি থেকে 53 ডিগ্রি 20 মিনিট। মৃগশিরা নক্ষত্র 53 ডিগ্রি 20 মিনিট থেকে 66 ডিগ্রি 40 মিনিট। আদ্রা নক্ষত্র 66 ডিগ্রি 40 মিনিট থেকে 80 ডিগ্রি পর্যন্ত। পুনর্বসু নক্ষত্র 80 ডিগ্রি থেকে 93 ডিগ্রি 20 মিনিট। পুষ্য নক্ষত্র 93 ডিগ্রি 20 মিনিট থেকে 106 ডিগ্রি 40 মিনিট। অশ্লেষা নক্ষত্র 106 ডিগ্রি 40 মিনিট থেকে 120 ডিগ্রি পর্যন্ত। এই যে নটা নক্ষত্র, এই 9টা নক্ষত্র 9টা গ্রহ কন্ট্রোল করছে। আমি কোন নক্ষত্র কোন গ্রহ কন্ট্রোল করছে আমি পরের ভিডিওতে দেখাবো। কিন্তু এই চারটে রাশি, এই 4টে রাশি 9টা গ্রহ কন্ট্রোল করছে 9টা নক্ষত্রকে। এখানে আবার নতুন করে শুরু হচ্ছে আমাদের মেঘা থেকে। তো মেঘা নক্ষত্রে যিনি কন্ট্রোলার, যে গ্রহ কন্ট্রোলার, এখানে দেখা যাচ্ছে অশ্বিনী নক্ষত্রের শুরুতে সেই গ্রহই কন্ট্রোল করছে। অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের কন্ট্রোলার হচ্ছে কেতু, মেঘা নক্ষত্রের কন্ট্রোলার কিন্তু কেতু। আবার এই 4টে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, এই 4টে যখন এই 4টে রাশি 9টা নক্ষত্র, 9টা গ্রহ, 9টা নক্ষত্র কন্ট্রোল হয়ে যাবে, তখন নতুন করে আবার কিন্তু ধনুর থেকে শুরু হচ্ছে। ধনুর শুরুতে মূলা রয়েছে, তো মূলার কে কন্ট্রোল করছে সেই কেতু। অর্থাৎ একটা সামঞ্জস্য বা শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্রকে কন্ট্রোল করছে। তো আমরা কোন গ্রহ কোন নক্ষত্রকে কন্ট্রোল করছে বা কোন নক্ষত্রের অধিপতি কে, এটা জানার খুব দরকার। এটা পরের ভিডিওতে জানবো। তো মেঘা নক্ষত্রের বিস্তৃতি 120 ডিগ্রি থেকে 133 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বিস্তৃতি 130 ডিগ্রি 20 মিনিট থেকে 146 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বিস্তৃতি 146 ডিগ্রি 40 মিনিট থেকে 160 ডিগ্রি পর্যন্ত। তো হস্তা নক্ষত্রের বিস্তৃতি 160 ডিগ্রি থেকে 173 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। চিত্রা নক্ষত্রের বিস্তৃতি 173 ডিগ্রি 20 মিনিট থেকে 186 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। সাথী নক্ষত্র 186 ডিগ্রি 40 মিনিট থেকে 200 ডিগ্রি পর্যন্ত। বিশাখা নক্ষত্রের বিস্তৃতি 200 ডিগ্রি থেকে 213 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। অনুরাধা নক্ষত্রের বিস্তৃতি 213 ডিগ্রি 20 মিনিট থেকে 226 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। জ্যেষ্ঠা নক্ষত্রের বিস্তৃতি 226 ডিগ্রি 40 মিনিট থেকে 240 ডিগ্রি পর্যন্ত। মূলা নক্ষত্রের বিস্তৃতি 240 ডিগ্রি থেকে 253 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। পূর্বাষাঢ়া নক্ষত্রের বিস্তৃতি 253 ডিগ্রি 20 মিনিট থেকে 266 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। উত্তরাষাঢ়া নক্ষত্রের বিস্তৃতি 266 ডিগ্রি 40 মিনিট থেকে 280 ডিগ্রি পর্যন্ত। শ্রবণা নক্ষত্রের বিস্তৃতি 280 ডিগ্রি থেকে 293 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। ধনিষ্ঠা নক্ষত্রের বিস্তৃতি 293 ডিগ্রি 20 মিনিট থেকে 306 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। শতবিশা নক্ষত্রের বিস্তৃতি 306 ডিগ্রি 40 মিনিট থেকে 320 ডিগ্রি পর্যন্ত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বিস্তৃতি 320 ডিগ্রি থেকে 333 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বিস্তৃতি 333 ডিগ্রি 20 মিনিট থেকে 346 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। আর রেবতী নক্ষত্রের বিস্তৃতি 346 ডিগ্রি 40 মিনিট থেকে 360 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ সেই 0 ডিগ্রিতে এসে ঠেকছে। এই হচ্ছে নক্ষত্রের বিস্তৃতি। এইবার আমরা
একটা একটা গ্রহ কোন নক্ষত্রে আছে কি করে বুঝবো? একটা গ্রহ কোন নক্ষত্রে আছে কি করে বুঝবো? ধরুন ধরুন চন্দ্র 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 312 ডিগ্রিতে অবস্থান করেছে। 312 ডিগ্রি 14 মিনিট এই অবস্থান করেছে। তাহলে চন্দ্র কোন নক্ষত্রে রয়েছে, কোন নক্ষত্রের মধ্যে পড়েছে, এটা আমাদের দেখতে হবে। তাহলে 312 ডিগ্রি 14 মিনিট আমরা খুঁজবো কোন নক্ষত্রে, নাই যে ডিগ্রি 300 ডিগ্রি পার হয়েছে। তাহলে 300 কোথায়? 306 এখানে চলে এসছে। 306 এবং 320 এই যে এর মধ্যে কিন্তু 312টা রয়েছে। তাহলে 306 থেকে শতভিষা নক্ষত্র শুরু হয়েছে 320 ডিগ্রি পর্যন্ত, এর মধ্যে কিন্তু চন্দ্রের নক্ষত্র রয়েছে। কাজেই এই যে এটা কিন্তু চন্দ্র কিন্তু তখন শতভিষা নক্ষত্রে অবস্থান করেছে এবং শতভিষা নক্ষত্রের নম্বর হচ্ছে 24। সুতরাং আপনারা দেখবেন জন্মছকের জ্যোতিষীরা চ দিয়ে, আমি আগের দিন বলেছি যে চ বা চন দেওয়া থাকে, দিয়ে 24 ব্র্যাকেটে লিখে দেন। তার মানে কি 24 হচ্ছে শতভিষা নক্ষত্র, চন্দ্র শতভিষা নক্ষত্রে অবস্থান করেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার রবি রবি কোন নক্ষত্রে? প্রত্যেকটা গ্রহ কিন্তু নক্ষত্রে অবস্থান করবেই, কারণ প্রত্যেকটা জায়গায় নক্ষত্রের বিস্তৃতি রয়েছে। কোন না কোনো গ্রহ যেখানেই পড়ুক না কেন নক্ষত্র সে নিয়েই নেয়। কারণ রবি দেখা যাচ্ছে যে 116 ডিগ্রিতে অবস্থান করেছে, 116 ডিগ্রি 10 মিনিট, সাপোজ এরকমই ধরা হলো। তাহলে 116 ডিগ্রি 10 মিনিট হলে রবি কোন নক্ষত্রে রয়েছে? না 116 ডিগ্রি কোথায় আছে? না 116 ডিগ্রি হচ্ছে 106 থেকে 120 পর্যন্ত। এখানে কিন্তু রয়েছে রবি নক্ষত্র 116 ডিগ্রি। তাহলে 116 ডিগ্রি হচ্ছে 106 ডিগ্রি 40 মিনিট থেকে 120 ডিগ্রি পর্যন্ত এখানে। তাহলে এখানে কোন নক্ষত্র? 9 নম্বর অশ্লেষা নক্ষত্র। কাজেই এই রবি কিন্তু অশ্লেষা নক্ষত্র অর্থাৎ 9 নম্বর নক্ষত্রে অবস্থান করেছে। এটা হচ্ছে ব্যাপার। আমরা এইভাবে প্রত্যেকটা গ্রহ জন্মছকে কোন নক্ষত্র অবস্থান করেছে সেটা কিন্তু জানা দরকার। এইবার এই নক্ষত্রগুলির অধিপতি কোন গ্রহ, এটা কিন্তু আমাদের পরের ভিডিওতে আমরা বিচার করে দেখব। আশা করি আপনারা এই নক্ষত্রগুলো মুখস্থ করবেন এবং নক্ষত্রগুলোর অবস্থান একদম ফিক্সড, এরা নড়াচড়া করে না। এখানেই কিন্তু গ্রহগুলো গোচরে ঘোরে। ঠিক আছে, গ্রহগুলো গোচরে ঘোরে। তো আপনারা এই গোচর বিষয়টা কি, গ্রহরা কিভাবে ঘোরে, আপনারা ভিডিওগুলো পরপর দেখতে থাকেন।